হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হবেন, নিজ ধরে দিলেন। বিবিকে বললেন, এত বড় বাজার তো আমার জন্য সম্ভব নয়। আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, বেশ কিছুদিন পর্যন্ত আমরা ভালো মন্দ কিছু খাই না, বিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভালো মন্দ একটু কিছু বাজার করা দরকার। সংসারে তেমন ভালো কোনো বাজার হয় না, আজকে বিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ভালো বাজার করে বাড়িতে ভালো মন্দ খাবো, এই জন্য আপনাকে এই লিস্ট দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আমার কাছে তো অর্থ করি নাই। স্ত্রী বুদ্ধি দিল, আপনি তো রাষ্ট্রীয় খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আপনি যদি আপনার রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে যদি আপনি বাইতুল মাল থেকে বেতন অগ্রিম চান, তাহলে অবশ্যই আপনাকে বেতন দেওয়া হবে। কি দেওয়া হবে? বেতন দেওয়া হবে। অগ্রিম বেতন লাগিচ্ছে মুসলমানদের নেতার। কিসের বেতন লাগিচ্ছে? অগ্রিম বেতন লাগিচ্ছে। কিন্তু আমাদের অগ্রিম বেতনের প্রয়োজন হয় না। যাই যেখানে জব করে সেখানেই টাকা ওখানেই কি করে, এই ব্যাংক থেকে উঠে ওই ব্যাংকে ঢুকে দেয়। ক্রেডিট কার্ড শো করলি এই দিক থেকে ওই দিক পার হয়ে যায়, কিন্তু ওখানের প্রয়োজন হয় না। আমি একজন বাংলাদেশের একজন গভর্নমেন্টের লোকের সঙ্গে কথা বলছিলাম, কৃষি ব্যাংকের অফিসারের সঙ্গে। উনি আমার কাছে কোরআন শিখছে। আমি ওনাকে বললাম যে স্যার, আপনারা যে ব্যাংকে জব করেন, ব্যাংকে জব করা তো হালাল না, ব্যাংকে জব করা জায়েজ নাই। বিশ্বাস হয়? ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। অথচ বাংলার মুসলমান যে সমস্ত জামাইগুলি যুবকগুলি ব্যাংকের চাকরি করে, মিয়ার বাবারা খালি ওই ব্যাংকের ম্যানেজার কি খোঁজে, হেরকিন জেলা খুঁজিচ্ছে, কোনটা হারাম আর কোনটা হালাল এটা দেখতেছে না। অথচ হুজুররা বিয়ে করলেই সমস্যা। কতক্ষণ ঠিক না? হ্যাঁ, কয় হুজুররা কি খিলাইবি রে? হ্যাঁ, হুজুররা কয় টাকা কামাই করে, কিন্তু ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলেন, ওর জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত ওর দেহের ভেতর 1 টাকা 1 চুল পরিমাণ কোনো হালাল ঢুকবে না, সব হারাম। কতক্ষণ ঠিক না? আজ থেকে নিয়ত করেন, যারা ব্যাংকে চাকরি করে জব করে এদের সঙ্গে মেয়ে বিয়ে দিব না, দরকার হলে বাড়িতে রাখতে। কথা বুঝে আসছে? মিয়াক বিয়ে দিব না। আল্লাহর কসম করে বলি, মাসালায় আসছে, যারা ব্যাংকেতে জব করে এদের সাথে কুরবানি দেওয়া জায়েজ নাই। আপনারা হাসতেছেন, হাসির খোরাক দিই নাই, হাসির খোরাক দিয়েছি। আজ থেকে নিয়ত করেন, যারা ব্যাংকে জব করে এই সমস্ত লোকদের সাথে বেশি বাস্তিক বিয়ে দিব না। কে কে আসেন দিকে হাত তোলেন তো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যারা হাত উঠাচ্ছে না, করছে যে কালকে সুযোগ পালি বিড়ি বিয়ে দেবো। আবার অনেকে হাত আলো করছে, ওরা বিয়েই করেনি। আমার সভাপতি সাহেবের কোনো মেয়ে নেই। সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোথায় যাবেন। রাষ্ট্রীয় খলিফা বিশাল একটি লিস্ট ধরে দেওয়া হলো। আমিরুল মুমিনিন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কাছে বাইতুল মালের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে সমস্ত ব্যক্তিগুলি আছে তাদের কাছে এই লিস্টটা ধরে দেওয়া হলো। তার কাছে অগ্রিম বেতন চাওয়া হলো। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে বেতন দিতে পারি, 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, কিন্তু আজকে যদি আপনি এখানে একটি সিগনেচার করতে পারেন, সাইন করতে পারেন যে আগামী দিন আপনার শেয়ারটা এখানে থাকবে আর আগামী দিন পর্যন্ত আপনার হায়াত থাকবে, এই চিন্তা ফিকির করে যদি এখানে সই করতে পারেন, তাহলে অবশ্যই 1 মাসের নয়, আমি 5 মাস পর্যন্ত আপনার বেতন দিয়ে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় মাস পর্যন্ত? শর্ত দিয়েছে কয়টা? 2টা। যে আপনি যদি এই শেয়ারে বহাল থাকেন, আপনার শেয়ার যদি ঠিক থাকে আগামীকাল, এই শেয়ার যদি আগামীকাল হায়াতের চিন্তা করে, বাংলাদেশে শেয়ার ধরছে সাথে আর ছাড়তেছে না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, শেয়ার কি বাপ দাদার? যে সমস্ত মানুষগুলি চিন্তা করে আমার বাবার চেয়ার, এই সমস্ত মানুষগুলি কোনদিন মুসলমানদের নেতৃত্ব দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান থেকে উৎখাত করার মালিকও আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আপনি চেয়ার ধরে বসে গেছেন, সুপার গুলো আটা লাগাইছেন নাকি যে যেখানে যান সেখানেই আপনার সঙ্গে চেয়ার যায়? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিন শিক্ষণীয় বিষয়
দুইটা শিক্ষা দেওয়া হলো আপনার আমার জন্য। এক নাম্বার হলো আপনি যদি আগামী দিন এই শিওর দিতে পারেন যে আগামী দিন আপনার নেতৃত্ব মানুষগুলি মুসলমানগুলি মানবে, সর্বপ্রথম নেতৃত্ব হায়াত না, হায়াত দেওয়ার মালিক কে? আবার সম্মান দেওয়ার মালিক কে? এখান থেকে লাথি মারে ফেলে দেওয়ার মালিক কে? কিন্তু অনেকেই কয় বাংলাদেশে হচ্ছে না কাম্বা, হ্যাঁ, কারণ বাংলাদেশের জন্য উনি উপযুক্ত। কথা কোন ঠিক কিনা? যেমন নেতা তেমন শ্রোতা। কারণ আমরা তো ভালো হতে পারি নাই, আমরা যদি ভালো হতাম তাহলে সকল মানুষগুলিও কি হতো, রাষ্ট্রের প্রধানগুলি তারাও ভালো হয়ে যেত। কিন্তু আমরা ভালো নই, আমাদেরকে অত্যাচারী জুলুম নির্যাতনকারী বাদশা নিযুক্ত করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিনকে দুইটা শর্ত দেওয়া হলো। এক নাম্বার, আপনার যদি আগামী দিন চেয়ার ঠিক থাকে তাহলে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে। আর যদি আপনি যদি এই বিষয়ে যদি সিউরিটি দিতে পারেন, আপনি যদি এখানে লিখিত দিতে পারেন আগামী দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিবেন, এই দুইটা বিষয়ে যদি আপনি শিওর দিতে পারেন, আপনি যদি ওয়াদা মোতাবেক কাজ করতে পারেন, তাহলে 1 মাস নয় 2 মাস নয়, যতদিন পর্যন্ত অগ্রিম বেতন চান আমি আপনাকে অগ্রিম বেতন দিয়ে দিব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়ে বললেন, আমার এই বেতনের কোনো প্রয়োজন নাই। তিনি ঘরে ফিরে চলে গেলেন। স্ত্রী বললেন যে হাতে তো কোনো বাজার নাই, কি নাই? অনেক স্ত্রী বলে, অনেক স্ত্রী চিন্তা করে যে স্বামী বাজার থেকে আসলে হাতের দিকে তাকায়, কিসের দিকে? এরকম স্ত্রী আছে না নাই? হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে যে সমস্ত স্ত্রীগুলি স্বামী শুকরিয়া আদায় না করে এই সমস্ত স্ত্রীগুলি জাহান্নামী। এই সমস্ত স্ত্রী কি জাহান্নামী? কারণ এই সমস্ত স্ত্রী আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, আপনার আমার জন্য সুখ বয়ে আনতে পারে না। কারণ এই শুধুমাত্র স্বামীর হাতের দিকে চায় থাকে। কার দিকে? স্বামীর পকেট আর হাত, এই দুইটা জিনিসের দিকে চায় থাকে। কিসের দিকে? স্বামীর হাত আর পকেট। সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিন তিনি চলে গেলেন। তাই বলে আবার উমরের স্ত্রীকে খারাপ ভাবেন না, খারাপ ভাবেন না। আমিরুল মুমিনিন যখন বাড়িতে ফিরলেন, এমন সময় স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী তোমার হাতে তো বাজার থাকার কথা ছিল, বাজার নাই কেন? আমিরুল মুমিনিন বললেন, আমাকে দুইটা শর্ত দেওয়া হয়েছে, আর এই দুইটা শর্ত যদি আমি মানতে পারি তাহলে আমাকে অর্থ দেওয়া হবে, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন দেওয়া হবে। আর যদি এই অর্থে এই শর্ত যদি আমি না মানতে পারি তাহলে আমাকে কোনোদিন বেতন অগ্রিম দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজ বাংলার জমিনে যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে, এদের অর্থ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কত দূর পর্যন্ত যে চলে গেছে তার কোনো হদিস নাই। সন্তানের নামে ব্যাংকে টাকা জমতে জমতে যখন দেখলো যে একেবারে বস্তা পর্যন্ত টুটি পর্যন্ত ভরে গেছে, তখন স্ত্রীর নামে জমা করছে। স্ত্রীর টুটি যখন ভরে গেছে তখন শালীর নামে জমা করছে। কতক্ষণ ঠিক? এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমামুন আদিলুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। আপনি আমি যদি এই চরিত্রের হতে পারি, আপনার আমার চরিত্র যদি এমন হইতে পারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি হয়, তাহলে অবশ্যই ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশার সঙ্গে জান্নাতে রাখবেন। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, 2 নাম্বার ওই সমস্ত যুবক যার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে আসে। কার রাস্তায়? 2 নাম্বার ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে আসে। কিন্তু আজ বাংলার জমিনের মুসলমানগুলি তার যৌবনকাল ইকো পার্কে কাটায়। কথা কোন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বগুড়ার মুসলমান, বগুড়ার যুবকরা ইকো পার্কে ওদের যৌবন কাটে। ইকো পার্কে যদি কোনো মেয়ে যদি তার সতীত্ব নিয়ে যদি ইকো পার্কের মধ্যে প্রবেশ করে, আল্লাহর কসম করে বলি ওর সতীত্ব নিয়ে বের হওয়া অসম্ভব। কতক্ষণ ঠিক কিনা? আজ যুবকদের সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি পার হলো। কি ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি পার হয়ে গেল,
আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মোস্তাক, আর নাম কি মোস্তাক আর তিশা। আমরাও কিন্তু কিছু বাংলাদেশের খোঁজ খবর রাখি। মোস্তাক তিশা একজন 50-55 বছর 60 বছরের একজন মানুষ 14 বছরের মেয়ে যখন বিবাহ করে, এখানে কোনো সমস্যা নাই। যদি আলেম ওলামারা যদি কোনো এই ধরনের মেয়েদেরকে বিবাহের প্রস্তাব দেয় তাহলেই সমস্যা, কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিনে মামুনুল হক কোনো অপরাধ করে নাই। অপরাধ করছে কি? আমির হামজা কোনো অপরাধ করছে? তারা কি রাজাকার ছিল? তারা কি 71 সনে এই মুসলমানদের সাথে গাদ্দারি করছে? বাংলার জমিনের মানুষের সাথে গাদ্দারি করছে। কিন্তু আজ তুমি আলাদেরকে দিয়ে, তুমি আলাদেরকে দিয়ে বাংলার জাহান্নামগুলি, বাংলার কারাগারগুলি ভর্তি করে দেওয়া হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে। আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে এত অপরাধী ঘরে, পার্কের মধ্যে এত অপরাধী ঘরে, অথচ এই অপরাধীদেরকে জেলে দেওয়া হয় না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে নিয়ে মামুনুল হক পর্যন্ত, এরপরে আমির হামজা পর্যন্ত টুপি আলাদেরকে দিয়ে দিয়ে জেল ভরানো হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? তারা যদি অপরাধ না করে, নির্দোষে আমি দোষী, নির্দোষে দোষী, আমি নির্দোষে দোষ করি নাই, তারপরেও কারাগারে, কতক্ষণ ঠিক কিনা? কোনো অপরাধ করি না বন্ধু তবু আজ কারাগারে, কোনো অপরাধ করিনি বন্ধু তবু আজ কারাগারে, বিনা দোষে দোষী আমি পাঠাইলো জালেম সরকারে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের সতীত্ব হেফাজত করার জন্য কোরআনের দরকার আছে না নাই? এই জন্য যুবকদের সতীত্ব যদি হেফাজত করতে হয় তাহলে কোরআনের পক্ষে আসতে হবে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ব্যভিচারের কাছে, যে সমস্ত মানুষগুলি ব্যভিচারের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ব্যভিচারের কাছে যায় না, কারণ ব্যভিচার অত্যন্ত ঘৃণিত কাজ, জঘন্য একটি অপরাধ। আজ যুবকদের সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, মা বোনদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার উম্মাত উম্মতি, তোমাদের দু চোখের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহর রাসূল ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবজিত করে দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন তোমাদের সতীত্বের হেফাজত যদি থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কি করব? আল্লাহর জান্নাতে নিব। কারণ আজ সমাজের অনেক মানুষ আছে তাদের সতীত্বের কোনো হিসাব নাই, কিন্তু হুজুরদের সতীত্ব দেখে। এরকম আছে না নাই? অনেক মুসলমান আছে হুজুরদের তাকওয়া খোঁজে। কাদের তাকওয়া খোঁজে? হুজুরদের যদি তাকওয়াই খুঁজতে হয়, হুজুররা মাদ্রাসায় 8 থেকে 10 বছর পর 8 থেকে 10 বছর থেকে শুরু করে সারা জীবন তাহাজ্জুদের মধ্যে দিয়ে কাটায়া দিল, সারা জীবন ফরজ নামাজের মধ্যে দিয়ে কাটায়া দিল, সারা জীবন কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটায়া দিল। শেষ জামানায় আসা, শেষ সময় আসা, মরণের সময় 2 রাকাত নামাজ পড়ে তুমি খুব অতর্ব, খুব বড় বুজুর্গ হয়ে গেছে। এরকম আছে না নাই? সারা জীবন নামাজ পড়ে নাই, অথচ হুজুরদেরকে, তালবে ইলমদেরকে বলতেছে এদের ভিতরে কোনো তাকওয়া নাই। কি নাই? ও তাকওয়া ডিলার লেছে। কি লেছে? ওই তাকওয়া ডিলার লেছে, প্রতিদিন খালি সেল করে, সাপ্লাই দেয়। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তর সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, এরপরে জোহরের নামাজের জন্য সর্বদাই চিন্তার মধ্যে থাকে, চিন্তা করতে থাকে কোন সময় জোহরের নামাজ আসবে। জোহরের নামাজ আদায় করলাম, এরপরে আসরের জন্য চিন্তা করতে থাকে, আসরের নামাজ
এরপরে তিনি চিন্তা করতে থাকে মাগরিবের নামাজের জন্য। মাগরিবের নামাজ আদায় করলো, এরপরে এশারের নামাজের জন্য চিন্তা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদেরকে, নামাজওয়ালা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। কিন্তু আপনি আমি যদি ফজরের নামাজ পড়ি, ইশারে নাই, জোহরে নাই, আবার যদি জোহর পড়ি আসরে নাই, আবার যদি ঈশা কোনো মতন কষ্টে মষ্টে শীতের দিন পড়ি ফজরে নাই, কথা কোন ঠিক কি না? এই সমস্ত নামাজীওয়ালা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি ব্যাপার? তাহলে বোঝা গেল যে সমস্ত মুসল্লিগুলি, নামাজি মানুষগুলি যারা ইমামুন আদিলুন, এরপরে 2 নাম্বার ওই সমস্ত যুবক যারা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিল, 3 নাম্বার ওই সমস্ত মুসল্লি যারা মসজিদে সর্বদা তাদের অন্তরটা ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার হলো এমন ব্যক্তি যে ব্যক্তি গভীর রাত্রিতে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে 2 চোখের পানি ছেড়ে দেয়, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, আমার জীবনের অপরাধগুলি ক্ষমা করে দাও, যত অন্যায় অবিচার করেছি এই গভীর রাত্রিতে সমস্ত মানুষগুলি ঘুমান্ত অবস্থায় আছে, আয় আল্লাহ তাআলা আমার জিন্দেগীর অপরাধগুলি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু কার জন্য হতে হবে? এই মুসলমান কার জন্য হতে হবে?